বাজান, আমার তো অত সামর্থ্য নাই যে কেজি কিন আমার এক টুকরা গোস্ত দিবা। আব্বা, কিরে কিছু কইবি? কিরে কিছু কইবি? তুমি কি কামে যাইতে আছো? হ্যাঁ রে বাজান, আমি তো কামে যাইতেছি। আব্বা একখান কথা কইতাম আর কি। কি কথা ক? আব্বা এই বস্তু গরু গোস্ত খাই না, আই থেকে একটু গরু গোস্ত আনবা। আরে বাজার, আমরা হইলাম গরিব মানুষ, আমাকে কোয়ালে কি আর গরু গোস্ত আছে রে বাজার? গরু গোস্ত যে দাম, আমরা কি আর হে ইনকাম করতে রে বাজার? আব্বা আমি এত কিছু বুঝি না, তোমরা কিছু গরু গোস্ত আনবা তুমি আনতে, আমি এত কিছু বুঝি না যে আমি গরু গোস্ত খামু। আচ্ছা ঠিক আছে বাজান, তুই যখন কইছস তাহলে আব্বা গরু গোস্ত আনুম না। আচ্ছা আব্বা তাহলে তুমি কামে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা, তাহলে যাই। তুই এদি সব চাই চিন্তি রাইস। এই মামা যাইবা? ও মামা যামু তো, কই যাইবেন? এই যে সামনে যামু। ও মামা উঠেন। এই মামা দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে থামাও। এই না মামা তোমার ভাড়াটা। মামা আর 10টা টাকা দেন না। কেন, তোমার যেটা ভাড়া ওইটাই তো দিছি। মামা আমি তো জানি আপনি ন্যায্য বাড়াই দিছেন। মামা পোলাটা আজকে গরু গোস্ত খাইতে চাইছে, যদি 10টা টাকা। এই বেটা রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার আবার গরু গোস্ত? ছোট লোক ছোট লোকের মতোই থাক, আবার গরু গোস্ত খাইতে হয়েছে। যেটা দিছি ওইটা নিয়েই থাক, যা ভাগ বেটা। আহারে, আজ গরিব বলে যেখানে সেখানে গালি খেয়ে। আল্লাহ, তুমি সন্তান দিলা, সন্তানের ইচ্ছা পূরণ করার সাধ্য দিলা। কি না আবু, কাস্টমার না করছ না কেন? আজ এই কাস্টমার নাই, খালি মশা মারতে আসি। এই আয়ান আয়ান, 1 কেজি, 1 কেজি গরু, 1 কেজি গরু, 1 কেজি 850, হাঁস ছাড়া, আর হাঁস হয়েছে 750। আয়ান আয়ান। বাজান গোস্ত আছে? হ কাকা আছে তো গোস্ত, কদুর লাগবো? হাঁস ছাড়া হয়েছে 850, আর হাঁস হয়েছে 750। বাজান, আমার তো অত সামর্থ্য নাই যে কেজি কিন আমার এক টুকরা গোস্ত দিবা। এই মানে এখানে কি বিজ্ঞানী তো বলছি, নিলে 1 কেজি নে, আমলে যাই আনতে। বাজান রে, আমি হইলাম রিক্সাওয়ালা, পোলাডার এই বছর এক টুকরা গোস্ত খাওয়াইতে পারিনি। পোলাডা আজ যে সকালে আবদার করছে গরু গোস্ত খাইবে, আমার কি আর হে সামর্থ্য আছে যে 1 কেজি গরু গোস্ত কিনে খাওয়াবো? এই আমার কাছে সারাদিন রিক্সা চালাইয়া জমা দিয়া 200 টাকা আছে, আমারে 200 টাকার গোস্ত দাও না রে বাজান। দেখেন কাকা, আমি কি কথা বলছি, আর ব্যবসা চলতো না। আপনি নিলে আধা কেজি নেন 375 টাকা, আপনার 350 রাখুন, নিলে নেন, না নিলে আপনি যান। বাজান রে, আমি তো তোমারে কইছি আমি হইলাম গরিব রিক্সাওয়ালা, আমার কাছে আছে এই 200 টাকা, আমি তোমারে 350 টাকা কই টাকা দিব? আমার কাছে তো আর বস্তু কেনার সামর্থ্য নাই। তুমি 200 টাকার হইলে আমারে দাও, নইলে তো বাজান আমার চলে যাইতে হইবে। তোলা টাকার গোস্ত খাওয়া নইল না রে বাজান। টাকা ঠিক আছে, আমার কাছে টাকা না রাখলে আপনি আরো 150 টাকা নিয়ে আসেন, এরপর আমি দিতে আসি, যান। ঠিক আছে বাজান, আমি তাইলে যাই। মাজন, কাস্টমারটা হিরেন কি ঠিক হইব? আজকে এমনি তো বেচা কিনা নাই, সেটা গোস্তটা দিয়ে দেন না। দেখ তোর চিন্তা তুই কর, তার জন্য লোক না মাথা কামাই লাভ নেই। আচ্ছা মাজন, আমার তো রোজ হাজিরা 500, তার যে আমার আধা কেজি গোস্ত দেন। তুই গোস্ত দিয়ে কিনবি? আরে মাজন দেন, আমার দরকার আছে, আমার দেন দামটা কাটিয়ে রাখি দিয়েন। আরে বাহ, মাছ সাথে মাসির দল বলা হয়েছে রে। আচ্ছা নে, এখান নে, নরনীয় লাগছে আমার। আচ্ছা আল্লাহ, তুমি আমার দুনিয়াতে পাঠাইছো আল্লাহ। আল্লাহ গরিব বানাই কি লেগে পাঠাইছো আল্লাহ? আল্লাহ সন্তানের একটা আবদারে যদি পূরণ করতে না পারি আল্লাহ, তুমি আমার গরিব বানাই কি লেগে পাঠাইছো আল্লাহ? কিন্তু বাজান,
এখানে তো আধা কেজির মতো গোস্ত, আমার কাছে তো 200 টাকা আজকে বাজার। সমস্যা না, আমার টাকা দেওয়া লাগবে না, আমি আমার পকেট থেকে আপনার দিছি, আপনার ছেলের খাওয়াই। কিন্তু বাজান রায়ন কাকা কোনো কিন্তু মিন্তু হইতো না, ছোটবেলায় আমার বাপ মারে হারাই মানুষের সেই গোস্ত দোয়ানো, আর ভাই বোন নাই অনায় ভাই হিসেবে আপনার ছেলেটারে দিছি। বাজার তুমি আজ আবার পোলার মতো কাজ করছো। বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সারা বছর এক টুকরো গরু গোস্ত কিনে খেতে পারে।